ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের খুশিটা আর একটু বাড়িয়ে নিতে আমরা মেয়েরা ঈদের আগের রাতে হাতে মেহেদি পরে থাকি। তবে বাড়ির মেয়েদের জন্য মেহেদি পরাটা যতটা আনন্দের এবং যতটা সহজ, বাড়ির বউদের জন্য এবং মায়েদের জন্য কিন্তু বিষয়টা এতটা সহজ না। কারণ হাতে মেহেদি পরলে অনেকটা সময় হাতটাকে সেফ রাখতে হয়, কোনো কাজ করা যায় না, পানি ধরা যায় না, তাতে করে মেহেদির রঙটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে ঈদের আগের রাতে হাতে মেহেদি পরলে দেখা যায় যে অনেক কাজ আমরা করতে পারি না, যার কারণে দেখা যায় যে বাড়ির বউ এবং মায়েরা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সমস্ত কাজ গুছিয়ে হাতে মেহেদি পরার সময়টা পায় না, বা পেলেও এমন সময়ে হয়তো তাদের কাজ শেষ হয় যে তখন আর তাদের মেহেদি পরার মতো শরীরের সে এনার্জিটা থাকে না। এটা সব সময় সবার ক্ষেত্রে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে, অনেক পরিবারে এটা ঘটে থাকে। বিশেষ করে আমরা মনে করি যে আমাদের মায়েদের হয়তো এখন আর মেহেদি পরার বয়স নেই বা মেহেদি পরার দরকার নেই, বা বিয়ে হয়ে যাওয়ার পরে একটা মেয়ের আসলে অতটা রং ঢঙের ব্যাপার নেই, আনলেস এটা নতুন বউ হয়। নতুন বউদের ক্ষেত্রে বিষয়টাতে হয়তো একটু ছাড় পাওয়া যায়, কিন্তু বিয়ের কিছু বছর পরে এই বিষয়গুলো ফেক হতে থাকে, এই বিষয়গুলো ফেক না, সরি, এই বিষয়গুলো ফেড হতে থাকে। তো আমার মনে হয় যে আমরা বাড়ির মেয়েরা যারা আছি, বিশেষ করে শহর অঞ্চলে মফস্বলে যেসব মেয়েরা আছে, যারা পাপা কি পারি আর কি, যারা আমরা আসলে কোনো কাজকর্ম করি না এবং ঈদের আগের রাতে 2 হাত ভর্তি মেহেদি নিয়ে বাবু হয়ে বসে থাকি, কোনো কিছু ধরতে পারি না, কোনো কাজ করতে পারি না, আমাদের উচিত আসলে মেহেদিগুলো একটু আগে চাইলে আমরা পরে ফেলতে পারি, যে ঈদের আগের রাতেই না পরে ঈদের আগের দিন অথবা তার আগের দিনও আমরা ইচ্ছা করলে মেহেদিটা পরে ফেলতে পারি। রঙটা কিন্তু একেবারে নষ্ট হয় না, আমরা যদি একটা ভালো মেহেদি দিই তাহলে কিন্তু ঈদের রঙটা নষ্ট হয় না। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ঈদের আগের রাতে আমরা কিন্তু চাইলে আমাদের মায়েদেরকে বা আমাদের ভাবিদেরকে হেল্প করতে পারি। তাতে করে যেটা হবে যে তারাও হয়তো একটু সময় পাবে, তারাও হাতে মেহেদিটা পরতে পারবে এবং তাদের ঈদটাও আনন্দময় হবে। ঈদ তো তাদেরও, তাই না? তো এই বিষয়টা যেন আমরা একটু খেয়াল করি। আমি এই জন্য আজকেই মেহেদি নিয়ে বসে পড়েছি, আজকেই মেহেদি পরে ফেলবো, যাতে ঈদের আগের রাতে আমার হাতটা ফাঁকা থাকে এবং আমি আমার মাকে সাহায্য করতে পারি। আমি জানি যে আমার এই ভিডিওটা খুব বেশি মানুষের কাছে পৌঁছবে না, তবে অল্প 2-1 জন যাদের কাছেই পৌঁছবে, তারা যদি এই জিনিসটা খেয়াল করে, আমার মনে হয় যে তাদের মায়েদের এবং ভাবিদের ঈদটা হয়তো আরেকটু আনন্দময় হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ঈদের আগের রাতে আমাদের নিজেদের মেহেদি পরা হাতের ছবি পোস্ট করি, তো আমরা যদি একই সঙ্গে আমাদের মায়েদের এবং আমাদের ভাবিদের হাতের ছবিও পোস্ট করি তাহলে সেটা কিন্তু অনেক সুন্দর হয়। চাইলে আমার এই পোস্টের নিচে, এই ভিডিওর নিচে কিন্তু কমেন্টে আপনারা ছবিগুলো দিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি শুধু আপুদের কথা বললাম এখানে, তবে ভাইয়েরাও কিন্তু চাইলে তাদের মায়েদেরকে, ভাবিদেরকে এবং নিজের বউকে হেল্প করতে পারে ঈদের আগের রাতে। তারা কিন্তু হাতে মেহেদি পরে না, তাই না? তাদের হাতগুলো ফাঁকাই থাকে, তারা হয়তো ফোন স্ক্রল করতে থাকে অথবা বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। আমি বলছি না এই কাজগুলো করবেন না, অবশ্যই করবেন, তবে চাইলে কিন্তু আপনার মাকে বা আপনার বউকে বা আপনার ভাবিকে হেল্পটা আপনিও করতে পারেন। খুব বেশি কিছু করতে হয় না আসলে, হয়তো একটু পেঁয়াজ রসুন ছিলে রাখা বা হয়তো একটু মাংসটা কেটে রাখা, হয়তো একটু দুধটা জাল দিয়ে রাখা, এই কাজগুলো ঈদের আগের রাতে করে রাখলে আপনার বাড়ির আপনার মা, আপনার বউ বা আপনার ভাবি ঈদের দিনটা কিন্তু তারা একটু সময় পায়, তারা একটু আনন্দ করতে পারে। আর একটা বিষয় খুবই জরুরি আমার মনে হয়, সেটা হচ্ছে যে ভাইয়ারা যারা আছেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ঈদের আনন্দ কিন্তু সবারই, তাই না? তো আপনি সকালবেলা নামাজ পড়বেন, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করবেন, দ্যাটস ফাইন, এটাই ঈদের আনন্দ। এবং আপনার মা বা আপনার বউ বা আপনার ভাবি তারা সারাদিন রান্নাঘরে রান্না করতে থাকবে, আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে আসবেন এবং তারা খাওয়া দাওয়ার পর অনেকগুলো এঁটো বাসন ফেলে রেখে যাবে এবং তারা সারাক্ষণ সেগুলো ধুতে থাকবে। এভাবেই তাদের ঈদটা হয়তো চলে যাবে এবং হয়তো সন্ধ্যার সময় আপনি হয়তো তাকে নিয়ে বেরোবেন, যদি আপনার বউ হয় আপনি হয়তো বেরোবেন তাকে নিয়ে, কিন্তু দেখবেন যে তার আসলে শরীরটা টানবে না, সে হয়তো যাবে আপনার সাথে কিন্তু তার সেই উচ্ছলতাটা থাকবে না। কিন্তু আপনি যদি তাকে সাহায্য করেন দিনের বেলায় রান্নার সময়ে এবং যখন আপনার বন্ধুবান্ধব আসবে, অবশ্যই ঈদের দিন বন্ধুবান্ধব আসবে, যদি খাবারটা সার্ভ করতে আপনি সাহায্য করেন, যদি থালা বাসনগুলো একটু ধুয়ে রাখতে আপনি সাহায্য করেন, একটু প্লেটগুলো একটু ধুয়ে রাখতে, তাহলে কাজগুলো একটু এগিয়ে যাবে এবং আপনার মা অথবা বউ অথবা আপনার ভাবি একটু রিলিফ পাবে এবং তারাও একটু আনন্দ করার সময় পাবে, একটু ঘুরতে যাওয়ার সময় পাবে। এই কাজগুলো কিন্তু
খুব বেশি কঠিন না, চাইলে কিন্তু করাই যায়। খাওয়ার পর প্লেটটা সিঙ্কে ফেলে রাখতে যতটুকু সময় লাগে সেটা ধুয়ে রাখতে তার থেকে খুব বেশি সময় কিন্তু লাগে না। তবে ওইটুকু কাজ করলে কিন্তু অনেক মানুষের জীবনটা সহজ হয়, তাদের ঈদটা আনন্দের হয়। ঈদটা কিন্তু সবার। তো জ্ঞান দেওয়া কথা আসলে কেউ পছন্দ করে না, তারপরে এইটুকু বললাম। যদি কারোর মনে হয় যে এই কাজগুলো করা যায়, হ্যাঁ, আমার বাড়ির মেয়ে, বউ বা আমার মাকে একটু শান্তি দিতে চাই, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে পারেন।